নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডারে যে সমস্ত পুরানো ও নতুন সুবিধাভোগীরা রয়েছেন, আপনাদের কিন্তু এপ্রিল মাসের টাকা সরকার থেকে ছেড়ে দিয়েছে। ইতিমধ্যে কিন্তু প্রচুর সংখ্যক পুরানো ও নতুন সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের 1500 এবং 1700 টাকা ক্যাটাগরি অনুযায়ী যারা যেমন পান, এপ্রিল মাসের টাকা কিন্তু ব্যাংকে ঢোকা শুরু হয়ে গেছে। আপনাদের ব্যাংকে যে টাকা ঢুকেছে সেটি কিন্তু প্রুফ সহ আপনাদের এই ভিডিওটিতে দেখাবো। সেই সঙ্গে বন্ধুরা, যে সমস্ত আবেদনকারীদের যে সমস্ত নতুন আবেদনকারী রয়েছেন যিনারা এখনো পর্যন্ত ব্যাংকে টাকা পাননি, আপনাদের যদি বিভিন্ন রকমের সমস্যা থেকে থাকে, অনেকের নেম ম্যাচিং এরর দেখাচ্ছে, বিভিন্ন রকমের পার্সেন্টেজ শো করছে, যেমন কারুর 95%, কারুর 89%, বিভিন্ন রকমের পার্সেন্টেজের নেম ম্যাচিং এরর শো করছে, যে কারণে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে কিন্তু ভ্যালিডেশন সাকসেস আসেনি এবং আপনাদের কিন্তু এখনো পর্যন্ত ব্যাংকে টাকা ঢুকেনি। তো আপনারা কিভাবে এর সমাধান করবেন, এছাড়া বিভিন্ন রকমের সমস্যা যদি আপনাদের থেকে থাকে তাহলেও কিন্তু আপনাদের ব্যাংকে টাকা আসবে না। তো যতক্ষণ না পর্যন্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন সাকসেস আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের ব্যাংকে টাকা ঢুকবে না। তো এর সমাধান আপনারা কিভাবে করবেন, ইতিমধ্যে কিন্তু তো লক্ষ্মীর ভান্ডারের একজন নতুন সুবিধাভোগী যিনার কিন্তু এইরকম নেম ম্যাচিং এররের সমস্যা ছিল, উনি কিন্তু ইতিমধ্যে বিডিও অফিসে গিয়ে উনার সমস্যাটি সমাধান করেছেন এবং সেটি কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করেছে। তো সেটি তিনি কিভাবে উনার সমস্যাটি সমাধান করলেন তা আপনাদের এই ভিডিওটিতে দেখাবো। এবং এপ্রিল মাসের টাকা যে আপনাদের ব্যাংকে ক্রেডিট হয়েছে সেটিও কিন্তু প্রুফ সহ আপনাদের দেখাবো এবং আপনাদের বিভিন্ন রকমের সমস্যা থাকলে সেটি কিভাবে সমাধান করবেন তা বিস্তারিতভাবে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনি যদি চ্যানেল নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো এবার আসি মেন টপিকে। তো বন্ধুরা, এখনো পর্যন্ত কিন্তু আপনাদের লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস যদি চেক করেন, এখনো পর্যন্ত কিন্তু আপনাদের পেমেন্ট স্ট্যাটাসে যে মান্থের ঘরে এবং পেমেন্ট স্ট্যাটাসে মান্থের ঘরে যে এপ্রিল আসার কথা এবং পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস আসার কথা, সেটা কিন্তু এখনো আসেনি। আমি আপনাদের আগের ভিডিওটিতে জানিয়েছি যে এটি না এলেও কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা সরকার থেকে ডাইরেক্ট চলে আসার পরে এখানে পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট সাকসেস লেখাটি এসে যায়। এবারেও কিন্তু সেরকমটাই ঘটলো, অর্থাৎ আপনাদের কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে কোনো রকম আপডেট ছাড়াই লক্ষ্মীর ভান্ডারের টাকা সরকার থেকে ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা, প্রথমে আপনাদের একজন সুবিধাভোগীর ব্যাংকে যে লক্ষ্মীর ভান্ডারের এপ্রিল মাসের টাকা ক্রেডিট হয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে, এই যে দেখুন 7/4/2026 1500 টাকা ইনার ব্যাংকে ক্রেডিট হয়েছে। এসবিআই ব্যাংকে কিন্তু ইনার 1500 টাকা ক্রেডিট হয়েছে, এটা কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা। তো ইনি একজন কিন্তু পুরানো সুবিধাভোগী যিনি কিন্তু ইতিমধ্যে মার্চ মাস পর্যন্ত ইনার ব্যাংকে টাকা পেয়ে এসেছেন। এর আগে মার্চ মাসে কিন্তু 10 তারিখে ব্যাংকে টাকা পেয়েছিলেন। তো এবারে কিন্তু এপ্রিল মাসে 7 তারিখে ইনার ব্যাংকে 1500 টাকা ক্রেডিট হয়েছে। তো এরকম কিন্তু প্রচুর সংখ্যক পুরানো এবং নতুন সুবিধাভোগীদের ব্যাংকে এপ্রিল মাসের টাকা ক্রেডিট হয়েছে। তো আপনারা আপনাদের ব্যাংকে গিয়ে অবশ্যই চেক করুন, আপনাদের এপ্রিল মাসের টাকা কিন্তু সরকার থেকে ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা, এবার আপনাদের বলি, যিনাদের এখনো পর্যন্ত বিভিন্ন রকমের সমস্যা থাকার কারণে যে সমস্ত নতুন আবেদনকারীদের ব্যাংকে টাকা ক্রেডিট হচ্ছে না, আপনারা কি করবেন। তো একজন লক্ষ্মীর ভান্ডারের নতুন সুবিধাভোগী যিনার কিন্তু এই সমস্যাটি ছিল, তো ইনি কি করলেন এবং কিভাবে ইনার সমস্যাটি সমাধান হলো সেটা কিন্তু উনি কমেন্টে জানিয়েছেন, সেই কমেন্টটি আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এবার দেখুন লক্ষ্মীর ভান্ডারের যে সমস্ত নতুন আবেদনকারীদের ব্যাংকে এখনো পর্যন্ত টাকা আসছে না, কারণ আপনাদের বিভিন্ন রকমের হয়তো সমস্যা আছে, হতে পারে আপনাদের নেম ম্যাচিং এরর বা অন্য কোনো সমস্যা থাকার কারণে আপনাদের ব্যাংকে টাকা ঢুকেনি। তো অনেকজন কিন্তু যখন আপনার পেমেন্ট স্ট্যাটাস লক্ষ্মীর ভান্ডারের পেমেন্ট স্ট্যাটাস ওপেন করছেন তখন দেখতে পাচ্ছেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে নেম ম্যাচিং এরর বিভিন্ন রকমের স্কোর শো করে, কারোর 89%, কারোর 75%, কারোর 95% এবং ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন এরর দেখায়। যতক্ষণ না পর্যন্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন সাকসেস আসছে ততক্ষণ পর্যন্ত আপনাদের ব্যাংকে কিন্তু টাকা ঢুকবে না। তো ইতিমধ্যে একজন নতুন সুবিধাভোগী কিন্তু একজন নতুন আবেদনকারীর কিন্তু এরকম নেম ম্যাচিং স্কোর 89% শো করছিল। উনি কিন্তু ব্যাংকে গিয়েছেন এবং ভিডিওতেও গিয়েছেন। ভিডিওতে উনি কিন্তু 2-3 বার গিয়েছেন। 2-3 বার যাওয়ার পরে উনার কিভাবে সমস্যাটা সমাধান হলো সেটা কিন্তু উনি কমেন্টের সাহায্যে জানিয়েছেন। তো বন্ধুরা দেখুন, উনি কিন্তু লিখেছেন উনি ভিডিওতে 2-3 বার গিয়েছিলেন এবং একটি অ্যাপ্লিকেশনও ইতিমধ্যে উনি জমা দিয়েছেন, তারপরেও কিন্তু সমস্যাটি সমাধান হয়নি। তো অনেকদিন পরে আবার যখন উনি বিডিও অফিসে যান, তো সেখানে বিডিও অফিসে উনাকে নির্দিষ্ট আধিকারিক কিন্তু উনাকে জানান যে ডিএম অফিস থেকে এডিট অপশন এসেছে, উনার কি সমস্যাটি হয়েছে সেটা কিন্তু উনাকে জিজ্ঞাসা করেন এবং উনি উনার সমস্যার কথাটি বললে উনারা পোর্টাল খুলে কিন্তু সঙ্গে সঙ্গে সমস্যাটি সমাধান করে দেন এবং অর্থাৎ উনার যে নেম ম্যাচিং যে স্কোর সেটা দেখাচ্ছিল সেটা কিন্তু সঙ্গে সঙ্গে সমস্যার সমাধান করে দেন এবং তারপর থেকে উনার ব্যাংকে কিন্তু টাকা ঢুকতে শুরু করে।
আপনাদের যদি এখনো পর্যন্ত এরকম সমস্যা থেকে থাকে তো আপনারাও আপনাদের যে নিজস্ব বিডিও অফিস আছে সেখানে গিয়ে আপনারা জানান এবং নির্দিষ্ট বিভাগে নির্দিষ্ট আধিকারিককে কিন্তু এ বিষয়ে কথা বলুন। তো যদিও বর্তমানে ভোটের কারণে বিভিন্ন রকম কাজে ওনারা ব্যস্ত থাকেন, তবুও আপনারা কিন্তু একবার বিডিও অফিসে গিয়ে অবশ্যই যোগাযোগ করুন। তো এখনো পর্যন্ত কেন আপনাদের ব্যাংকে টাকা আসেনি, তো যে সমস্যাটি আপনাদের রয়েছে সেটি কিন্তু আপনারা অবশ্যই একবার গিয়ে ভিডিওতে জানান। এই সমস্যাটির সমাধান যদি আপনাদের শীঘ্রই হয়ে যায় তাহলে তার পর মাস থেকে কিন্তু আপনাদের ব্যাংকে টাকা ঢুকতে শুরু করবে। তো বন্ধুরা, আপনাদের দেখালাম একজন নতুন আবেদনকারী কিন্তু ইতিমধ্যে ওনার সমস্যাটি সমাধান করে নিয়েছেন এবং ওনার ব্যাংকে কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা ক্রেডিট হতে শুরু করেছে। তো আশা করি বন্ধুরা বুঝতে পারলেন, লক্ষ্মীর ভান্ডারের সমস্ত নতুন এবং পুরানো সুবিধাভোগীদের ব্যাংকে কিন্তু সরকার থেকে টাকা ছাড়া শুরু করে দিয়েছে, অর্থাৎ এপ্রিল মাসের টাকা আপনাদের ব্যাংকে ঢুকতে শুরু করেছে। যিনাদের এখনো পর্যন্ত ব্যাংকে ক্রেডিট হয়নি, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। 10 তারিখের মধ্যে কিন্তু সমস্ত পুরানো ও নতুন সুবিধাভোগীদের ব্যাংকে লক্ষ্মীর ভান্ডারের 1500 এবং 1700 টাকা ক্যাটাগরি অনুযায়ী যারা যেমন পান ব্যাংকে ঢুকে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।